যাওয়ার সময় দেখে গেছিলাম লাউটা কত ছোট ছিল, আর এদিকেও একটা লাউ হয়েছিল, ওই লাউটা নষ্ট হয়ে গেছে, আর এটা অনেক বড় হয়ে গেছে। আজকে এখন কেটে নেবো, এটাকে রান্না হবে আজকে লাউ, নাহলে এরপর বুড়ো হয়ে গেলে আর খাওয়া যাবে না, বুঝলেন? একটাই হলো, এরপর গাছটাকে তুলে ফেলবো, গাছটার অবস্থা ভালো না। এই গাছের শাকগুলো খাওয়াও যাবে না মনে হয়। এইদিকে গাছটা, এটা শাকের জন্য কাটবো আজকে, লাউ শাক রান্না হবে। এই গাছটা অনেক বড় হয়ে গেছে, পাতাগুলো কচি কচি আছে, এই ডগাগুলো আজকে রান্না করবো। এই যে এক ঝুড়ি লাউ শাক আর লাউ হয়েছে। আর নিচে যাই, ফুল তোলা হয়নি, গাছের শিমগুলো পেরে নিতে হবে জানো, নাহলে বুড়ো হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি, আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে সকাল 8:30। এখনই এত রোদ উঠেছে না, ছাদে আর দাঁড়ানো গেল না। আর এখন প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত আর হচ্ছে বাটার দিয়ে আজকে ব্রেকফাস্ট করা হবে। আর অন্য কিছু করতে ইচ্ছে হলো না জানেন। আর দুদিন আপনাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি, কোনো রকম ব্লগ ছাড়া হয়নি, এতটাই টায়ার্ড ছিলাম কি বলবো। দোল পূর্ণিমা এলো, কিভাবে চলেও গেল, মানে একটু আনন্দ করতেও পারলাম না, কারণ যেদিনকে ফিরেছি তার পর দিনকেই দোল ছিল। সকালবেলা ঠাকুরের পায়ে একটু আবির ছুঁয়েছিলাম, আর রাত্রিবেলা গিয়ে বড়দেরকে পায়ে আবির দিয়ে নমস্কার করে এসেছি। এইভাবেই দিনটা কেটেছে। আর এই কদিন খালি কাজ আর কাজ, কাজ আর ঘুমাচ্ছি, মানে দুদিন, মানে এত ঘুম পাচ্ছে, ঘুমেরও শেষ হচ্ছে না আর কাজেরও শেষ হচ্ছে না। এখনো সব কাজ শেষ করে উঠতে পারিনি জানেন। এখনো হচ্ছে কিছু জামা কাপড় রয়ে গেছে যেগুলো কাচা হয়নি, তারপরে লাগেজ যেগুলো নিয়ে গেছিলাম, ব্যাগ ট্রলি, ওগুলো সব ধুতে হবে। সব ট্রেনের নিচে ছিল তো নোংরা, ওগুলো ধুয়ে পরিষ্কার করে তুলে রাখতে হবে। সেই কাজগুলো এখনো বাকি। চেনা ছন্দে ফিরতে একটু সময় লাগবে জানেন তো, এখনো কেমন যেন ঘরটাকে অচেনা অচেনা লাগছে। চলো বাচ্চা হতে থাক, ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। কর্তামশাই আর ছেলের হচ্ছে ব্যায়ামও হয়ে গেছে এর মধ্যে, আর আমার যে কাজে হেল্প করে সে চলেও গেছে কাজ বাজ করে। ব্যাগ নিলে না, জলের বোতল, জলের বোতল নেবে না? বাপরে কি রোদ, রোদের দিকে তাকানো যায় না জানেন। জলের বোতলটা নিয়ে বেরোলো না, বললো আবার আসবে তখন নেবে। আমার স্নান টানও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সব ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এখন ভাবছি উঠোনের গাছগুলো থেকে জল দেবো, কেমন সব নেতিয়ে গেছে, ঝিমিয়ে গেছে। গরমকাল আসলেই না দুঃখ লাগে বড্ড, মানে এবেলা ওবেলা দুবেলা করে জল দিতে পারলে মনে হয় ভালো হয়। কালকে দিয়েছি বিকেলবেলা, এখন দেখছি আবার ঝিমিয়ে যাচ্ছে। সব গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে, পুরো স্নান করেই দিতে হবে। ও পাম্পে জল নেই নাকি রে, পাম্পটা চালিয়ে দে তো। ওখানে কি মারাত্মক ঠান্ডা ছিল, আর এখানে তেমন গরম। প্রকৃতির কি সৃষ্টি না, ওখানে হাড় কাঁপুনি ঠান্ডা, স্নান করতে গিয়ে কেঁপেছি ঠক ঠক করে, আর এখানে এসে ততটাই গরম। এখনো তো কিছু পড়েনি, বাকি আছে। আর আমি এই ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপ দিয়ে জল দিয়ে যাচ্ছি গাছগুলোকে, রোদে খেলে আর দেখতে হবে না, মাথা ধরে যাবে একটু। এখন 1 কাপ চা খাবো, তার আগে ভাবলাম যে ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই, আজকে ডিমের ঝোল হবে। আর এই দেখুন ডিমগুলো দেখেছেন সাইজটা কত বড় বড়, এটা হচ্ছে ডবল কুসুমের ডিম, বুঝেছেন, ধুয়ে রেখেছি। এর মধ্যে 2টো করে কুসুম আছে। সেদিনকে যখন বাড়ি ফিরছিলাম শিয়ালদা হয়ে, তো দেখতে পেলাম এই ডিমগুলো ট্রেনে উঠেছিল, মানে একজন নিয়ে যাচ্ছিল কলকাতা থেকে অন্য তার লোকালয়ে বিক্রি করবে বলে, তো বলাতে
ওনার কাছ থেকে এই কটা ডিম, 7টা না 8টা ডিম নিয়ে নিলাম। এক একটা ডিম 12 টাকা করে পড়লো। ডবল কুসুমের ডিম আগেও খেয়েছি, খুব ভালো লাগে, কিন্তু সবসময় পাওয়া যায় না। তাই জন্য হাজবেন্ডকে বললাম নিয়ে নাও। ওই এক হাতে লাগেজ আর এক হাতে ডিম এই সমস্ত নিয়ে বাড়ি ফিরেছিলাম, তাও ডিমটা নিতে ছাড়িনি জানেন। এই দুটো কুসুমালা ডিমগুলো হেভি টেস্টি হয় খেতে। ছেলে তবে থেকে বলে যাচ্ছে যে মা কবে করবে ডবল কুসুমের ডিম। আর যে তার আজকেই করে দেবো। আর এদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, চা করে আগে চাটা খাই, এদিকে ডিমটা সেদ্ধ হতে থাকুক, তারপর সবজিগুলো কাটাকুটি করে বসানো। লাউ আর লাউ শাকটা পারলাম ঠিকই, কিন্তু এখন কি মনে হচ্ছে বলুন তো, যে একটু ভেন্ডি করি। কারণ মসুর ডাল করেছি, পাতলা মসুরির ডাল দিয়ে ভেন্ডি তরকারি খুব ভালো লাগে। দেখি প্ল্যানটা চেঞ্জ করে দেবো, ভাবছি রাতে বা কালকে করব। ওই লাউয়ের শাকটা জল ছিটিয়ে রেখে দেবো, ধুয়ে ঠিক থাকবে আশা করি। আর নাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো একটা প্লাস্টিকে করে। দেখুন কি অবস্থা লাউটার, ছোট্ট লাউ কিন্তু পুরো দানা হয়ে গেছে। এটাই ভাবছিলাম, বাড়ি ছিলাম না, তোলাও হয়নি লাউটা, ব্যাস কি খারাপ লাগছে। একটা মাত্র লাউ হলো, সেটাও খেতে পারবো না। এটা যদি গাছে থাকতো তাহলে এখান থেকে দানা করে নিতে পারতাম। পুরো শক্ত, তাই ভাবছি যে নখ বসছে না লাউটার গায়ে, বুড়ো না হয়ে যায়। যেরকম ভাবা সেরকমই হলো। যাই হোক, এটা আর খাওয়া যাবে না, ভেন্ডি আলুর তরকারি করতে হবে। শাক এখন করবো না, কারণ পোস্ত নেই, পোস্তটা শেষ হয়ে গেছে দেখলাম। চলুন ডিমগুলো ছাড়িয়ে ফেলি। যা, একটা কুসুম খুলে বেরিয়ে গেছে, বুঝলেন। বেড়াতে যাওয়ার আগের দিনকে ইলেকট্রিক কেটেলটা কিনে এনেছে না, এটা হচ্ছে বাজাজের। আমার একটা ছিল আপনার হচ্ছে ওই কি বলেন তো, ওই বোন চায়নার, এত ভারী, ওটা খুব অসুবিধা হয় ওটা দিয়ে কাজ করতে। তো ওই স্টিলেরটা কিনলাম, আর এটা নিয়ে গিয়েছিলাম আমরা ওখানে। এত সুবিধা হয়েছে, ওখানে তো জল মানে খাওয়াই যাচ্ছে না, এত ঠান্ডা, মানে গলা ব্যথা করার মতো। তো আমরা জল গরম করে করে একটা ফ্লাক্স নিয়ে গেছিলাম, ওই মিশিয়ে খেয়েছি, তাতে খুব সুবিধা হয়েছে জানেন। আমি যে একটু বড় দেখেই কিনলাম, ভালোই হয়েছে যে রান্নাবান্নার কাজেও আমার লেগে যাবে, তাড়াতাড়ি করে ঝোল ফুটতে আর সময় লাগবে না গরম জল দিয়ে দিলে, আর তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে। চলুন, আমার ডিমের ঝোল হয়েও এলো প্রায়। এই যে ওদিকে ডাল হয়ে গেছে, এবার ভাত করব আর একটু ভেন্ডি আলুর তরকারি করবো, ব্যাস। আর রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দরদর করে ঘামছি, বুঝলেন। গরমকাল পড়লে আমার যে এত কষ্ট হয়, আর সেই চুলটাকে সেই উপরে বেঁধে রেখে দিয়েছি স্নান করার পর থেকে, খোলাই হয়নি, চুলটাও শোকায়নি এখনো। এত গরম লাগে আমার, কেন কি জানি, বেশি গরম। শীতের বেলায় আবার মানে হাড় কাঁপুনি ঠান্ডায় কাঁপি, আবার গরমের সময় অতিরিক্ত গরম। এই রান্না বান্না করা হয়ে গেলে আবার একবার স্নান করব। এবারে সারা দিনে 4-5 বার আমার স্নান হবে, বুঝলেন। এইদিকে বসিয়ে দিলাম ভাত, এইসব করতে করতে জলও ভরে ফেললাম। আর আমার এদিকে ডিমের ঝোলও হয়ে গেছে, ডিমের ঝোল, আর এদিকে হচ্ছে ডাল। ভাতটা হয়ে গেলে এরপরে ভেন্ডির তরকারিটা করব, ব্যাস। তার আগে একটু বসে নিই, বসে একটু জল খেয়ে নিই, এখনই দরদর করে ঘামছি। এরপর থেকে কি করবো বলুন তো, রাত্রিবেলা রান্না করে রেখে দেবো, আর সকালবেলা রান্না করে ঢুকবো না, শুধুমাত্র ভাতটা করবো। এরকমই করি আমি বরাবর। আমার না মানে সূর্যের এই তেজ তাপটা মানে এত অসহ্য লাগে, আমার নিতেই পারি না, খুব কষ্ট হয় আমার, কেন কি জানি। এ বাবু, জলটা খা, একে আবার বারে বারে জল দিতে হবে, নাহলে খাবে না। আর জলটা খেয়ে জানলাগুলো বন্ধ কর, রোদ আসছে। গরমকালে না ঘরের মধ্যে লাইট জ্বালা থাকলেও গরম লাগে বেশি, জানেন। কিন্তু আমাদের জানলাগুলো দিয়ে তো আবার আলো ঢোকে না, হাওয়া বাতাস ঢোকে না, তাই জন্য হচ্ছে জানলাগুলো খুলে রাখতে হয়। ছেলেটাকে বারবার জল না দিলে জলই খাবে না। ওই ঘোল, তারপরে হচ্ছে বাতাসার জল, আখের গুড়ের শরবত, এই সমস্ত করে দিলে খায় ভালো।
এগুলো এখনো তো শুরু করিনি, দই পাততে হবে। এই যে ছেলেকেও খেতে দিয়ে দিলাম, আর এ দেখুন বসে আছে, একে স্নান করিয়ে দিলাম। স্নান করার পর খিদে পেয়ে গেছে। খাবি তো এখন ভাতু? আর আমিও গাঠা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। শিরোকে স্নান না করালে কি হচ্ছিল বলুন তো, ও না খেতে চাইছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিল। রোববার দিনকে স্নান করিয়েছি, আবার আজকে করিয়ে দিলাম। গরমে ওদের কষ্ট হয়, তাই জন্য আজকে স্নান করিয়ে দিলাম। এখন এই খাওয়ার জন্য এসে বসেছে। কাল থেকে দেখছি যে খেতে চাইছে না, ভাত দিচ্ছি পড়ে রয়েছে। এখন বাজে সন্ধ্যে 7:30। এই ছেলে পড়া থেকে এলো, তারপরে একটু বেরালাম। ওরে একটা বই কিনতে হবে আর ড্রেস কিনতে হবে স্কুলে। পরের সপ্তাহ থেকে তো স্কুল শুরু হয়ে যাবে, আর কেনা হবে না। তাই জন্য চল যাই। একটু ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু যেতে হবেই, কি করা যাবে। ওর বাবা খালি বলছে বেরো বেরো, ঘর থেকে বার করার জন্য আমাকে না কি যে করে জানেন না। বলে আমি ঘরে থাকলে নাকি আমার হাত পা অকেজো হয়ে থাকবে, এই জন্য খালি বার করার জন্য ব্যস্ত হয়ে যায় জানেন। বইয়ের দোকানে কি মারাত্মক ভিড় দেখে ছেলেকে বললাম আগে চ স্কুলের ড্রেসটা কিনে নিয়ে আসি, তারপর বই কিনবো। স্কুলের ড্রেসের দোকানেও মনে হচ্ছে ভিড় হবে জানেন। এই সময় তো এই স্কুলের জামা কাপড়, তারপরে বই খাতা, এগুলোর ডিমান্ড বেশি হয় না। গরমে পুরো অবস্থা খারাপ। হ্যাঁ গরম লাগছে, আমার তো খুব শীত করছে। গত সপ্তাহে এই সময় আমরা পুরো ঠান্ডার জায়গায় ছিলাম। হ্যাঁ 15 মাইলে, সেখানে বরফ পড়ছিল। আর এখন এই অবস্থা, মনে হচ্ছে আবার চলে যাই ওখানে জানেন। ভাল লাগছে না, ওখানে রেখে দিয়ে আসতে পারতো বাবা আমাকে। ট্রেন মিস হয়ে গেলে তো ভালো হতো। ট্রেন মিস হয়ে গেলে তো একদিনের জন্য হতো। সব বলছে আজকে গরমটা জাস্ট মানে মারাত্মক পড়েছে। আমার মনে হয় ঝড় বৃষ্টি হবে এর মধ্যেই, নাহলে এত একটা উঠতো গরম পড়ার কথা না। হট করে কি বলবো। আর খাবি জল? নিয়ে যাবে কি? না চল আসলাম। আমি দিয়ে দিচ্ছি গেট, দাঁড়া। খুব গরম পড়েছে, কিছু করার নেই। বৃষ্টি না হলে এসি চালাবে, এখনই এসি চালালে আর এরপরে কি করবি রে? আসলাম। হ্যাঁ টাটা। ছেলে ঘরেও ঢুকলো না, ওই গান শিখতে যায় এখানে একটা দিদির কাছে, সেখানেই গেল। কাছেই, একটু রেওয়াজ করতে যায় যাতে টাচ থাকে গানটার সঙ্গে, নাহলে তো একদমই সব বন্ধ হয়ে যাবে। আর আমরা আসার সময় ওর জামা হচ্ছে বই তো পেয়েছি, তার সঙ্গে দেখুন হচ্ছে বেগুন আরও যা যা সবজিপাতি লাগবে সব নিয়ে চলে এসেছি, বুঝলেন। বেরোলে না অনেকটাই কাজ হয়, কিন্তু এই আর কি বেরোনো হয় না। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আজকের মতো টাটা।